হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস টক উইথ সনিতে। আপনারা জানেন সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে এবং টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছে। সাকিব আল হাসানের যে অবসর সেটি আসলে খুবই অনুমেয় ছিল এবং সাকিব আল হাসান অবসর নেবেন এটা তিনি আগেই একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। এখন আনুষ্ঠানিকভাবে একটি ঘোষণা আসলো মাত্র। আপনারা জানেন যে সাকিব আল হাসানের দীর্ঘ 18 বছরের ক্যারিয়ারে তার যেমন ক্রিকেটীয় প্রাপ্তি আছে তেমনি অনেক বিতর্ক আছে। ক্রিকেটীয় প্রাপ্তিতে সাকিব আল হাসান যেমন সবার সেরা, তেমনি বিতর্কেতেও সাকিব আল হাসান সবার সেরা। সাকিব আল হাসান বারবার যেমন আইসিসির শীর্ষ অলরাউন্ডার হয়েছেন, ঠিক তেমনি উনি বারবার বাংলাদেশ দলের একটি শীর্ষ বিতর্কিত ক্রিকেটার হিসেবে উপস্থাপিত হয়েছেন। কখনো তিনি দেখা গেছে সাইড স্ক্রিনের পাশে দর্শককে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, কখনো দর্শকের কলার চেপে ধরেছেন, আবার কখনো দেখা গেছে যে দর্শককে মারতে পর্যন্ত উদ্যত হয়েছেন বা মেরেছেন। আবার আপনারা যদি দেখে থাকেন যে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে দেখা যায় যে সাকিব আল হাসান বিভিন্ন জনকে চড় থাপ্পড় দিচ্ছেন, এরকম ভিডিও আমরা দেখেছি। আবার আপনারা নিশ্চয়ই জানেন যে সাকিব আল হাসান এর আগে সিপিএলে গিয়েছিল অনুমতি ছাড়া, সেজন্য তাকে 6 মাস নিষিদ্ধ করা হয়। 2017 সালে সাকিব আল হাসানকে জুয়ারিরা প্রস্তাব দেয়, কিন্তু সেটি সাকিব আল হাসান গোপন করেছিলেন, বিসিবি এবং আইসিসি কারো কাছে জানাননি, এই জন্য সাকিব আল হাসানকে 1 বছর নিষিদ্ধ হতে হয়। এরপর বিতর্ক যেন সাকিব আল হাসানকে আরও আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে। আপনারা দেখবেন যে সাকিব আল হাসান রেস্টুরেন্ট ব্যবসা, তারপর হচ্ছে সোনার ব্যবসা, স্টক এক্সচেঞ্জ এগুলোতে নামেন এবং তার একটি খামার আছে, চিংড়ি খামার। তো সবগুলোতেই আসলে বিতর্কের সৃষ্টি হয়। যেমন সাকিব আল হাসান তার চিংড়ি খামারে বিতর্ক সৃষ্টি হয়, সেখানে তিনি করোনাকালীন সময় 4 মাসের বেতন দেননি। তারপর দেখা যায় যে সোনার ব্যবসা যেটি করেন সেটা আসলে অননুমোদিত। তারপর দেখা যায় যে স্টক এক্সচেঞ্জে তার বাবার নাম ভুল। তো এইরকম বিতর্কগুলো আসতে থাকে। সর্বশেষ যেটি হয় যে সাকিব আল হাসান আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেন এবং নির্বাচনের আগে উনি আওয়ামী লীগের নমিনেশন তোলার আগে কিংস পার্টির সাথে যোগাযোগ করেছিলেন, সে ছবিও ভাইরাল হয়। এবং সাকিব আল হাসান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যে সর্বশেষ যে ছাত্র আন্দোলন হয়, এই ছাত্র আন্দোলনের সময় সবাই আশা করেছিল যে সাকিব আল হাসানকে বাংলাদেশে এত মানুষ ভালোবাসে, হয়তো সাকিব আল হাসান সাধারণ মানুষের পক্ষে কথা বলবেন, কিন্তু তিনি ওই সময় টরন্টোতে একটি টুর্নামেন্টে ছিলেন এবং সর্বশেষ সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা পর্যন্ত হয় এবং তিনি দেশের বাইরে ছিলেন এই সময়, বাংলাদেশে তার নামে হত্যা মামলা হয়। তো এ ধরনের অনেক বিতর্কে সাকিব আল হাসান আসলে জড়িয়েছেন। 2006 সালে সাকিব আল হাসান যখন ক্রিকেটে এসেছিলেন তখন কিন্তু বিশ্ব ক্রিকেটে সনাত জয়াসুরিয়া, জ্যাক ক্যালিস, অ্যান্ড্রু সাইমন্স তারা বেশ বড় বড় নাম। এছাড়াও ছিলেন শহীদ আফ্রিদি। তারা হচ্ছে তাদের সবাইকে পাশ কাটিয়ে সাকিব আল হাসান হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার, বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার। সেখানে থেকে সাকিব আল হাসান তার যে ক্রিকেটীয় দক্ষতা, মেধা এবং পরিশ্রম করার মানসিকতা, সেটা দিয়ে আসলে সাকিব আল হাসান অনেক দূরে এগিয়ে যেতে পারতেন এবং অনেক দূর এগিয়েও গিয়েছেন। কিন্তু সাকিব আল হাসানের এই ক্রিকেটীয় পারফরমেন্সের বাইরে, তার মাঠের বাইরে যে বিতর্ক, সেটি আসলে সবসময়ই দেখা গেছে যে সাকিবকে পেছনে টেনে ধরেছে। এবং সাকিবের কিন্তু সুযোগ ছিল যে সচিন টেন্ডুলকার বা লিওনেল মেসির মতো একচ্ছত্র অধিপতি হওয়ার, যারা তাদের হচ্ছে মানবিক গুণাবলী এবং ক্রিকেটীয় এবং ফুটবলীয় দক্ষতায় একদম শীর্ষে অবস্থান করেছিলেন, তাদের মতো হওয়ার সুযোগ ছিল। কিন্তু সেখান থেকে সাকিব আল হাসান হয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেটের ব্যাড বয়। তো এই ব্যাড বয় সাকিব আল হাসান বলেন আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, সেই সাকিব আল হাসান অধ্যায়ের এখন সমাপ্তি হতে চলছে। এরপর সাকিব আল হাসান আসলে কি করতে যাচ্ছেন সেটাই আমাদের দেখার পালা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।